হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আমি চলে গেছিলাম অশোকনগর শিববাড়ির মেলাতে। তোমরা যারা যারা আমার ভিডিওটা হাবড়া, অশোকনগর কিংবা বাণীপুর থেকে দেখছো, তারা কিন্তু জানোই যে অশোকনগর শহীদ পিছনে যে মাঠটা আছে, সেখানে কিন্তু প্রত্যেক বছরই এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু এক সপ্তাহব্যাপী একটা মেলার আয়োজন করা হয়। তো সেই জন্যই কিন্তু আমি চলে গেছিলাম সেই শিববাড়ির মেলা দেখতে। আমি কিন্তু প্রত্যেক বছরই যাই, আর মেলা জিনিসটা কিন্তু আমাদের বাঙালির একটা ইমোশান। সেই জন্য কিন্তু আমিও চলে গেছিলাম মেলাতে। তো মেলাতে ঢুকেই দেখো আমি তোমাদের জন্য কিছুটা ভিউ ক্যাপচার করেছিলাম, সেটাই আর কি আমি এখানে দেখাচ্ছিলাম। এখানে কিন্তু অনেক দোকানই ছিল, বাচ্চাদের জিনিসের দোকান ছিল, কিছু মেয়েদের জিনিসের কেনাকাটার দোকান ছিল, কিছু রাইডস ছিল, পাশে একটা মঞ্চ করা ছিল, আর কিন্তু অনেক জিনিসপত্র এসেছিল, অনেক জিনিসপত্র কেনার এসেছিলো আর কি, এরকম মেলাতে আর কি হয়। তো যাই হোক, দেখো আমি কিন্তু মেলার মধ্যে এন্টার করে গেছিলাম, আর এন্টার করে কিন্তু আমি সমস্ত কিছু দেখছিলাম। তো এখন যদি তোমরা জিজ্ঞাসা করো মেলা থেকে তুমি কী কী কিনেছো, তো সত্যি কথা বলতে আমি এই দিন মেলা থেকে কিছুই কিনিনি। আমি জাস্ট এমনি ঘুরতে গেছিলাম, কারণ আমার অশোকনগরের দিকে কিছু একটা কাজ ছিল। তো দেখলাম যে ওখানে মেলা হচ্ছে। আগে আমি জানতাম না যে মেলাটা কবে থেকে শুরু হয়েছে। তো পরে আমি জানার পর ওখানে আমি গেছিলাম জাস্ট এমনি নর্মালি ঘুরতে। তো মেলায় গিয়ে এত কিছু দেখার পর ইচ্ছে হচ্ছিল কেনার, কিন্তু আমি কিনিনি, কারণ সামনে আমার দাদার বিয়ে আছে, সেই জন্য অনেক কেনাকাটা করছি। ওই জন্য মেলা থেকে এক্সট্রা করে কিছু কেনাকাটি করিনি। এবার আসি খাবার প্রসঙ্গে। সত্যি কথা বলতে আমি মেলাতে গেলেই আমার একটু প্রথমেই চোখটা যায় ফুচকার দিকে। তো এই দিনও তার অন্যথা হয়নি, আমি কিন্তু ফুচকা, আইসক্রিম আর খেয়েছিলাম ঘুগনি। তো সত্যি কথা বলতে সেটার ভিডিও আমার আর ক্লিপস নেওয়া হয়নি, কারণ আমার ফোনের চার্জ একদমই শেষ হয়ে গেছিলো। তো ওই জন্য আর তোমরা দেখতে পাচ্ছ না। এই যে দেখো আমি কিন্তু মেলার একদম লাস্টের দিকে চলে এসেছিলাম। আর এই যে দেখো এখানে কিন্তু একটা মঞ্চ করা হয়েছিল, আর আমি যখন মেলাতে এন্টার করেছিলাম এই মঞ্চে হচ্ছিল কিন্তু একটা আবৃত্তি কম্পিটিশন বাচ্চাদের মধ্যে। তো সেটাই একটু ক্যাপচার করেছিলাম। আর এই যে দেখো এখানে কিন্তু অনেক রাইডস এসেছিলো, সেটাই দেখাচ্ছিলাম। মেলাটা ছোট আমি ঠিক বলবো না, কিন্তু যেটুকু জায়গা জুড়ে হয়েছিল ভালোই দোকানপাট এসেছিলো, রাইডসগুলোও এসেছিলো। তো সেটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর তারপরে একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন লাগছিলো সত্যি কথা বলতে। দেন আমি এই দিনকার আমার একটা বন্ধুর সাথে গেছিলাম। তো ওর সাথে আমি একটু গল্প করে বলছিলাম যে বল কেমন লাগলো তোর মেলাতে ঘুরে। তো ও যেহেতু একটু ক্যামেরা শাই, ওর জন্য আমার ভিডিওর ওখানে তোমরা দেখতে পাচ্ছ না। তোমাদের হয়তো মনে হতে পারে আমি একা একা কথা বলছি, কিন্তু নাই, আমি ওর সাথেই কথা বলছিলাম। তারপরে একটু মেলাতে আমি ফোনটা উঁচু করে ধরছিলাম, লোকে কেমন একটা ওয়ার্ডভাবে আমার দিকে তাকাচ্ছিল। তো সেই জন্য আমি একটু বারবার করে তাদের দিকে তাকাচ্ছিলাম যে আমি কি ফোনটা উঁচু করবো কি না। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, দেন আমরা কিন্তু চলে এসেছিলাম। এই যে দেখো রাইডগুলো দেখাচ্ছিলাম। এখানে নাগরদোলনা ছিল, ডিস্কো ছিল, বাচ্চাদের কিছু রাইডস ছিল। দেন এই জলের মধ্যে একটা বাচ্চাদের রাইডস ছিল, এটাকে আমাদের সময় তো ছিল না। তো যাই হোক, আমি তাই ভাবছিলাম যে আমাদের ছোটোবেলায় যদি এইসব থাকতো আমি একটু চড়তে পারতাম। দেন দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম একদম মেলার বাইরে, আর মেলার বাইরে এইভাবে লাইটিং করা হয়েছিল, আর এখানে একটা মহাদেবের কত বড় মূর্তি রাখা হয়েছিল, বেশ ভালো লাগছিল এটাকে দেখতে। আর এই সামনে একটা ঝর্ণাও ছিল। তো এই ছিল একদম মেলার একদম বাইরে। আর এই যে লাইটিংগুলো দেখছো, এটা কিন্তু একটা সেলফি জোন, এখানে বসে অনেকেই দেখলাম ছবি টবি তুলছিল। তো আমি একটু ছবি ভিডিও মাঝখানে ক্যাপচার করে নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা।